নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ সুস্বাদু, ভীষণ সহজে বানিয়ে ফেলার মতন লোটে মাছের ঝুড়ি রেসিপি। তো আসুন দেখে নেওয়া যাক। এই ঝুড়ি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। গরম করে নেওয়া সর্ষের তেলের মধ্যে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যোগ করে দিলাম। মিডিয়াম লো ফ্লেমে পেঁয়াজটাকে একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা যোগ করে দিলাম। তারই সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আদা রসুন আর টমেটোটা পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে যোগ করে দিচ্ছি জিরে বাটা। আপনারা চাইলে জিরে গুঁড়োটাও যোগ করতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণ জিরে বাটা ব্যবহার করেছি। তো জিরে বাটাটা একটু সব কিছুর সাথে কয়েক সেকেন্ডের জন্য কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে যোগ করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তারই সাথে যোগ করে দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল কম পছন্দ করলে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একদম কমিয়ে দেবেন। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প একটু জল দেব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। অল্প একটু জল দেওয়ার পর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব। টোটাল মশলাটা কষাতে আমার 4-5 মিনিট সময় লেগেছে। খুব ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি লোটে মাছ যোগ করে দিলাম। এখানে আমি 500 গ্রামের মতন লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা মশলার সাথে খুব ভালোভাবে এইভাবে মেশাতে কষিয়ে নেব। আর এই লোটে মাছ কিন্তু ভাজতে ভাজতে ভেঙে যাবে। আর লোটে মাছের মধ্যে যে এক্সট্রা জল আছে ভাজতে ভাজতে কিন্তু সেই জলটাও লোটে মাছ ছেড়ে দেবে। মাছগুলোকে মশলার সাথে ভাজতে ভাজতে খুন্তি দিয়ে এগুলোকে ঝুরু ঝুরু করে নিয়েছি। এরপর এর যে এক্সট্রা জলীয় অংশটা সেটা কিন্তু এইভাবে কষাতে কষাতে শুকিয়ে নেব। আর এটা রান্না করার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। তো দেখুন এটা একদম শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা তুলে নেব। তারপর গরম গরম ভাতে পরিবেশন করব। আর এর কনসিস্টেন্সিটা অনেকে এর থেকে একটু কম শুকনো অবস্থায় খেতে পছন্দ করেন। তো যে যেমন রাখতে চান সেই হিসাবে কিন্তু এটাকে শুকিয়ে নেবেন। আর এই রান্নার টেস্টটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু সত্যিই খাওয়াটা জমে যায়। একবার অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।